আটকে গেল পাকিস্তানি নির্মাতা বিলাল লাশারির দ্য লেজেন্ড অফ মাওলাজাট সিনেমার মুক্তি। আয়ের দিক থেকে পাকিস্তানি সিনে জগতের সর্বকালের রেকর্ড ভাঙা এই সিনেমা দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় 2022 সালে। ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল গত 2 অক্টোবর। তবে শেষ মুহূর্তে ব্লকবাস্টার পাকিস্তানি সিনেমাটির প্রদর্শন আটকে দেওয়া হয়েছে। কিন্তু কেন? পর্দায় জনপ্রিয় জুটি ফাওয়াদ মাহিরা থাকা মানেই ব্লকবাস্টার। দ্য লেজেন্ড অফ মাওলাজাট সিনেমাটি 2022 সালে মুক্তি পায়। 1979 সালের পাঞ্জাবি সিনেমার রিমেক এই পাকিস্তানি সিনেমা ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের হলে মুক্তি পাওয়ার কথা ছিল গত 2 অক্টোবর। প্রায় 1 দশক পর কোনো পাকিস্তানি সিনেমা দেশটিতে মুক্তি পেত। সিনেমাটি প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের জি স্টুডিওকে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। জানা যায়, পাকিস্তানি এই সুপারহিট সিনেমাটি প্রদর্শন না করার জন্য সরাসরি নির্দেশ এসেছে দিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। এক্ষেত্রে কারণ হিসেবে ধরা হচ্ছে 2016 সালে সামরিক সংঘাতকে কেন্দ্র করে বলিউড ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতাদের নিষেধাজ্ঞা। 2019 সালে একই কারণে পাকিস্তানও বলিউড সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করে। গত কয়েক মাস ধরেই অবশ্য ভারতের তৈরি কিছু পাঞ্জাবি সিনেমা পাকিস্তানের প্রেক্ষাগৃহে চলছে। এদিকে পাকিস্তানি সিনেমাটির মুক্তির বিরোধিতা করে আসছিল ভারতের বহু রাজনৈতিক দল। এর আগে মহারাষ্ট্র মুম্বাইতেও এই সিনেমার মুক্তি নিয়ে কড়া সতর্কতা জারি করেছিল এমএনএস প্রধান রাজ ঠাকুর। অন্যদিকে ভারতীয় আদালতের ওই রায়কে কঠিন অবস্থার ইঙ্গিত হিসেবে নিয়েছিল মাওলাজাট সিনেমার নির্মাতা ও প্রযোজকরা। তবু তারা আশা করেছিল সিনেমাটি ভারতে প্রদর্শিত হলে সেখানেও দর্শকের মন জয় করবে। দ্য লেজেন্ড অফ মাওলাজাট এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী পাকিস্তানি এবং পাঞ্জাবি ভাষার সিনেমা হিসেবে নিজের রেকর্ড ধরে রেখেছে। সিনেমায় ফাওয়াদ মাহিরা ছাড়াও রয়েছে হামজা আলী আব্বাসী ও হুমায়মা মালিক। মুক্তির পর থেকেই সিনেমাটি দক্ষিণ এশিয়ার যুগান্তকারী সিনেমা হিসেবে সমাদৃত হয়। এর কাহিনী আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের এক যুবকের সঙ্গে শত্রুপ্রতিম এক গোত্র নেতার দ্বন্দ্ব সংঘাত নিয়ে। পাকিস্তান ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই বড় সাফল্য পেয়েছে এই সিনেমাটি। ফাওয়াদ খান ও মাহিরা খান দুজনেই এর আগে ভারতীয় সিনেমাতে কাজ করেছেন। এ দিল হ্যায় মুশকিল, কাপুর অ্যান্ড সন্স, খুবসুরতের মতো সিনেমাতে অভিনয় করেছেন ফাওয়াদ। অন্যদিকে শাহরুখ খানের বিপরীতে রুই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল মাহিরার। বাকি অভিনেতা ও অভিনেত্রীরা ভারতের দর্শকদের কাছে পাকিস্তানি নাটক ও ওয়েব সিরিজের কারণে বিপুল জনপ্রিয়। তবে শেষ মুহূর্তে ভারতের প্রেক্ষাগৃহে সিনেমার প্রদর্শন আটকে দেওয়াটা সুখকর হিসেবে দেখছেন না ভারত পাকিস্তান দুই দেশের দর্শকরা। সফুর আফরিন, শোবিজ টুনাইট।